মোহতারাম সাহেবে সদর জনাব হযরত উলামা ইকরাম, সম্মানিত সুধী মণ্ডলী, উপস্থিত আমার দিনদার ইমানদার মুত্তাকিন ইসলাম প্রেমিক মুসলমান ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলি শানে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে পরম করুণাময় মহান আল্লাহ তাআলা আমাদেরকে সিরাজগঞ্জ সদর থেকে এখানে আসার তৌফিক দান করার পর, পবিত্র মাগরিবের নামাজ আদায়ের পর, একটি আদ্য মিটাওয়ার পর আমরা তেনার পবিত্র ঘরের ভিতরে সমবেত হতে পেরেছি। সেই মহান আল্লাহ তাআলার দরবারে শত চুদ্ধ কণ্ঠে বিনয় অবনীত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করেছি। সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন। কোন পথে চললে মানুষের কল্যাণ হবে, এই সংবাদ, এই খবর কে জানেন? আল্লাহ পাক ভালো জানেন। এজন্য মানুষের কল্যাণের জন্য, মানুষ যাতে করে ভুল পথে অগ্রসর হতে না পারে, সঠিক পথে প্রতীক হয়ে দ্বীনের কাজ করতে পারে, ইসলামী রাষ্ট্রের কায়েমের ব্যাপারে সার্বিক সহযোগিতা করতে পারে, এজন্য আল্লাহ পাক যুগে যুগে অগণিত নবী পয়গাম্বার এই পৃথিবীতে প্রেরণ করেছেন। তেনার এসে দাওয়াত দিয়েছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে বিশ্ব মানবতা, হে বিশ্ব মানব সকল, নাজাত যদি পেতে চান, অর্থনীতি মুক্তি, রাজনৈতিক মুক্তি, সমাজনৈতিক মুক্তি যদি পেতে চাও, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী এই দাওয়াত পেশ করলেন জাতির উদ্দেশ্যে। তারা কি বলল? জবাবে বলল, মা লিহাজা রাসূল, এটা কেমন কায়দা রাসূল? আমরা যেমন বাজার করি তিনিও করেন, আমরা ঘুমাই তিনিও ঘুমান, আমাদের বউ বাচ্চা আছে তেনারও আছে। অথচ আল্লাহ পাক রাসূলকে পাঠালেন গোটা জাতিকে সঠিক পথ দেখাবার জন্য। বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। নাজাত পেতে চাও, অর্থনৈতিক মুক্তি, রাজনৈতিক মুক্তি পেতে চাও, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমার দাওয়াত দিলেন। কিন্তু আমরা মুসলমান, বড় দুঃখের বিষয়, আমরা মুসলমান হয়ে কালেমার অর্থ অনেকেই জানি না বা জানার চেষ্টা করি না। কিন্তু আবু জাহেল কালেমার অর্থ বুঝতেন যে আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় বান্দা এবং রাসূল, ওনার হেঁটে লেগে গেল। এই জন্য তিনি বাধা প্রদান করেছিলেন, করেন নাই? আল্লাহর নবী কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন। বহিরাগত কতগুলি হাজী সাহেবরা হজ করতে গেলেন। আবু জাহেল তাঁবুর নিচে গিয়ে বললেন, হে বহিরাগত হাজী সাহেবরা, আমি তোমাদের কাছে একটি বিষয় নিয়ে আসছি। যেহেতু তোমরা নতুন, তোমরা জানো না, ধোকায় যেন না করো, এই জন্য আমি তোমাদেরকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য আসছি। আমাদের দেশে, আমাদের এলাকা একজন নামধারী পাগল আছে। কি আছে? পাগল আছে।
তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। তিনি যা বলে তার শোনা যাবে না, সেখানে যাও যাবে না। এই কথা বলার কারণে মানুষের ভিতরে, বহিরাগত হাদিসদের ভিতরে, মনের ভিতরে একটি কিউরিওসিটি জাগলো দেখার জন্য যে আমাদের দেশের পাগল তো আমরা দেখছি, কিন্তু মক্কা শরীফে এত টাকা খরচ করে আসলাম, এখানকার পাগল কেমন না দেখে যাব না, একটু দেখে যাই। সব পাগল দেখতে গেলেন, দেখতে গিয়ে দেখে এত সুন্দর চেহারা, বসে আছে কোরআন তেলাওয়াত করতেছে, এত সুন্দর কণ্ঠ, মধুর কণ্ঠ তেলাওয়াত শুনে চিন্তা করলো মনে মনে, দেখে কি পাগল বলে কি, দেখে না বলে কি, কানের ভিতরে আঙ্গুল দিয়েই প্রবেশ করেছিল। চেহারা দেখার পরে কানের আঙ্গুল অজান্তে খুলে গেল, প্রত্যেকের মুখে এসে গেল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে সেই শান্তির ধর্ম ইসলাম ব্যতীত পৃথিবীতে আর কারো শান্তি অন্য দলের ভিতরে নাই। কোন দলীয় কাজ দিয়েও শান্তি কেউ পেতে পারে না। এই জন্য আল্লাহ বলেছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে যারা আমার দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে, ইসলাম ছেড়ে দিয়ে অন্য কিছু তালাশ করে, অন্য কিছু গ্রহণ করে, ওদের থেকে ওটা আমি আল্লাহ গ্রহণ করব না, নিশ্চিন্ত ভাবে ওরা ক্ষতিগ্রস্তের মধ্যে শামিল হবে। হয় না ক্ষতিগ্রস্ত? আবু জাহেল, উকবা, আবু সুফিয়ান, সাইবা কেন বিগত সরকার ক্ষতির ভিতরে পড়ে গিয়েছে, ঠিক কিনা? বলেছিল ৪১ সালের আগে আমাদের কেউ মাথা চারা দিতে পারবে না, আমাদের সামনে আমাদের নাড়া দিতেও পারবে না। কিন্তু ২৪ সাল গেল না, তার আগে আল্লাহ পাকের কুদরত ছাত্র সমাজের আন্দোলনকে ত্বরান্বিত করে দিয়ে পরিবেশ তৈরি করে জালিমদেরকে নিশ্চিহ্ন করে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে কে? আল্লাহ। পরিবেশ অনুকূলে এসেছে, পরিবেশ আসছে অনুকূলে। এখনো যদি আমরা ঘুমায় থাকি, আমরা যদি কাজ না করি, তাহলে আল্লাহর আদালতে আজ হোক কাল হোক হাসরের ময়দানে জবাবদিহিতা করতে হবে। সেখানে আমরা বাঁচার কোনো পথ আমরা পাব। এই জন্য আপনারা কি জাতির ভাগ্যের পরিবর্তন চান? যদি তাই হয়, তাহলে ৪টি দলের ৩টি দল দেখা হয়েছে, একটি দল দেখা হয় না। সে দলের নাম কি? জামাত ইসলাম। এবারের মহান সুযোগে সেই জামাতে ইসলামীকে সংসদের ভিতরে কথা বলার সুযোগ করে দিতে হবে। ৭২-এর শাসনতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে জাতির কল্যাণ হবে না। ৭৩-এর শাসনতন্ত্রে জাতির কল্যাণ হবে না। জাতির কল্যাণ হতে পারে কোরআনের আইনের মাধ্যমে, কোরআনের রাষ্ট্রায়নের মাধ্যমে জাতির কল্যাণ আসতে পারে। শুধুমাত্র কোরআন, কেবলমাত্র কোরআন, একমাত্র আল্লাহর আইন, সৎ লোকের শাসন ছাড়া পৃথিবীতে মানুষের কল্যাণ হতে পারে না। মানুষের তৈরি করা মতবাদ সব কুফরি মতবাদ। জোরে বলেন কি মতবাদ? মানুষের তৈরি করা সব কুফরি মতবাদ। কোন মুসলমানের বাচ্চা যার গায়ে মুসলমানের রক্ত আছে, আল্লাহর দেখানো, রাসূলের দেখানো ইসলাম ছাড়া অন্য কোনো আন্দোলন করতে পারে না। হারাম এবং হারাম। মানুষের তৈরি করা, শয়তানের তৈরি করা ধর্ম নিরপেক্ষ মতবাদ বাংলার জমিনে আর দ্বিতীয়বার কায়েম হতে দেওয়া হবে না, হবে না, হবে না। কি বলেন আপনারা? আছেন তো? ইনশাআল্লাহ। আমরা শান্তি চাই। আমরা কি চাই? একটা পাগলকে যদি জিজ্ঞাসা করেন, কথা বলতে পারে না, কানে তো শুনি, যদি বলেন যে শান্তি চাও কিনা, কানে শুনে সে মাথা ঝাঁকি দিবে। একটি বোবা কথা বলতে পারে না, তার সামনে প্রচন্ড গরম, আপনি ফ্যানের সুইচ অন করেছেন,
ও দেখে নিজের জামাটা আস্তে খুলে দিয়ে বাতাস নেওয়ার জন্য সে বুঝায় যে আমি আরাম পাচ্ছি, ধরে বলে ঠিক কিনা? তাহলে বোঝা গেল প্রত্যেকটি মানুষ, নারী পুরুষ, গরিব ধনী, কিসের বিধর্মী, কিসের ইসলামের পথে, সকল শ্রেণীর লোক আমরা শান্তি চাই। ধরে বলে ঠিক কিনা? 1920 সনের আগে মহাযুদ্ধ হলো। এই মহাযুদ্ধের ক্ষয়ক্ষতি দেখে 1920 সনে লীগ অফ নেশন তৈরি হলো, যাতে যুদ্ধ বিদ্রোহ আর না হয়। 1920 সনে 50টি জাতি মিলে ইউএনও, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন কমনার বানালো পৃথিবীতে শান্তি দেওয়ার জন্য। পৃথিবীতে কোনো কমনার আজ পর্যন্ত শান্তি দিতে পারে নাই। শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। আমেরিকা বলেছিল আমি শান্তি দেব, বলে বলেন না, ও শান্তি দিতে পারবে? ওর তো দেশের অবস্থাই ভালো না। আমেরিকা বলেছিল যে আমি শান্তি দেব, লেফাফা পরিস্থিত করে শান্তির একটি পরিপূর্ণ কেন্দ্র হিসাবে তারা দেখাচ্ছে যে আমাদের ভিতরে শান্তি আছে। আসলে তাদের ভিতরেও শান্তি নাই। যারা সেখানে গিয়েছেন বা পত্র প্রতিজ্ঞা করেছেন, পেপার পত্রিকা তারা দেখেছেন, তাদের ভিতরে শান্তি নাই। আমি এক্সাম্পল হিসাবে একটি ঘটনা প্রায়ই বলে থাকি, আজকেও বলবো ইনশাআল্লাহ। একটি পুকুরের ভিতরে কতগুলি যুবক কুকুরকে ডুবাচ্ছিলেন, একটা কুকুরকে। এমন সময় রাস্তার পাশে একটা ছেলে চুপ করে বসেছিলেন। রাস্তার পাশ দিয়ে যাইতে একটা ভদ্র মন্তব্য করলেন, যতগুলি ছেলে কুকুরকে ডুবাচ্ছে পুকুরে, এরা সব চাইতে দুষ্ট, আর যে ছেলেটি পুকুরের পাশে চুপ করে বসে আছে এই ছেলেটি আসলেই ভদ্র। কথা বলাও শেষ, ছেলেটি লাফ দিয়ে দাঁড়ায় বলল, আমাকে ভদ্র বলবে আমার শালা, আমার না 3-4 দিন ধরে জ্বর, তা না বলে দেখাই দিতাম কেমন কায়দার ভদ্র। আমেরিকা একটু সুযোগ পেয়ে দেখাই দিল, তোমরা আমাদের ভদ্র বলো, আমরা ততকালী সব একটু ভালো করে চোখ পাক দিয়ে দেখে। এ দেশ কার? আইন চলে কার? সৃষ্টি যার, আইন চলছে আল্লাহ। আইন চালাতে গেলে বাধা আসবে, বাধা উপেক্ষা করে ময়দানে কাজ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশ কারু বাবার নয়, এদেশ খালিদ বিন ওয়ালিদের, এদেশ হাজী শরীফুল্লাহ, এদেশ শহীদ তিতুমিরের, এদেশ ছাত্র সমাজের, এদেশে মরহুম শহীদ হাদি, এদেশ আল্লামা সাইদির, বাংলাদেশের অভ্যন্তরে শয়তানের তৈরি করা ধর্মনিরপেক্ষ মতবাদ বাংলার জমিনে কায়েম হতে দেওয়া হবে না, হবে না, হবে না। এই জন্য দিন আসতে সুদূর আসতে আগামী জাতীয় সংসদ নির্বাচন যেন আল্লাহ সুষ্ঠুভাবে করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমরা নিজেরা ইসলামের পক্ষে ভোট দিব, অন্যকে আত্মীয়স্বজনকে উৎসাহিত করব আল্লাহর পথে ভোট দেওয়ার জন্য। কি বলেন? আল্লাহ আমাদের কবুল করুন। জোরে বলেন আমিন। আজকে নামদিনা আলোচনা আছে, এখানে পারলে আপনারা একটু কষ্ট করে সেখানে আসবেন। এখানে আমাদের নির্বাচনী বৈঠক হবে, আলোচনা হবে। মোহতারাম, আপনাদের এলাকার কৃতি সন্তান, আজকে মানুষ বলে না হেদায়ের গড়ে অন্ধকার, ঠিক কিনা? এত বড় একটা আলেম, জবরদস্ত আলেম, উত্তরবঙ্গের ভিতরে শ্রেষ্ঠ আলেম দিন, তাফসীর কারো, তাফসীর সবাই বোঝে না। বিরাট প্যান্ডেল, বিরাট সাইনবোর্ড, ব্যানারে লিখছে তাফসীরুল কুরআন মাহফিল।